confere e o DJ, nosso bonde tá pesadão, pesadão, pesadão. O bonde tá pesadão, pesadão, pesadão. হে গাইস, আপনাদের মাঝে এসে পড়লাম আবারও একটি টপ মুভির লিস্ট নিয়ে। আজকে আপনাদের সামনে এমন কিছু সায়েন্স ফিকশন, অ্যাডভেঞ্চার, অ্যাকশন মুভি সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলো দেখলে আপনি বলবেন ভাই ভাল লাগছে। তো বন্ধুরা, আপনারা যদি সায়েন্স ফিকশন, অ্যাকশন, অ্যাডভেঞ্চার মুভির ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি শুধু আপনার জন্য। তো সময় নষ্ট না করে চলে যায় আমাদের ফার্স্ট অ্যাডভেঞ্চার মুভিটির দিকে, যেটি হলো অ্যাওয়ারনেস, যা 2023 সালে রিলিজ করা হয়। কথা বলি মুভিটির স্টোরি নিয়ে। এই মুভিতে আপনারা একটি ইয়ান নামের ছেলেকে দেখতে পাবেন, যার কাছে ইলোজেন ক্রিয়েট করা সুপার পাওয়ার থাকে, কিন্তু সে ওটা চুরি করার কাজে ব্যবহার করে। এরপর একটি এজেন্সি ইয়ানের সুপার পাওয়ার সম্পর্কে জেনে যায় এবং সেটি এক্সপেরিমেন্ট করার জন্য তার পিছনে লাগে। এর মাধ্যমে শুরু হয় মুভিটিতে সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার। মুভিটিতে অসাধারণ গ্রাফিক্স আপনারা দেখতে পারবেন। যদি কথা বলি এই মুভিটির IMDb সম্পর্কে, তাহলে এই মুভিটির IMDb হচ্ছে 5.3 আউট অফ 10। এখন আপনাদের সদ্য রিলিজ হওয়া একটি অসাধারণ সায়েন্স ফিকশন কোরিয়ান ওয়েব সিরিজের নাম বলে দিই, সেটির নাম হচ্ছে প্যারাসাইট দ্য গ্রে। মুভি স্টোরি যদি বলি, এই মুভিতে আপনারা এমন কিছু প্যারাসাইট দেখতে পারবেন যেগুলো মানুষের কানের ভিতর দিয়ে বডিতে ঢুকে যায়, তারপর সেটি বডিকে ইনফেক্টেড করে মানুষদের মারতে থাকে। আসলে এই প্যারাসাইটগুলোকে এলিয়েন পৃথিবীতে পাঠায় যেন তারা পৃথিবী থেকে মানুষদের মেরে সাফ করতে পারে। এমনই কিছু স্টোরি এই মুভিতে দেখতে পাওয়া যায়। কথা বলি মুভিটির IMDb নিয়ে। এই মুভিটির IMDb রেটিং হলো 7.3 আউট অফ 10। বন্ধুরা, আপনারা যদি একটু বেশি অ্যাডভেঞ্চার অ্যাকশন মুভি পছন্দ করেন তাহলে আপনাদের এমন একটি জাপানিজ মুভিজের নাম বলে দেই, সেটি হচ্ছে নাইট অফ দ্য জডিক, যা 2023 সালে রিলিজ করা হয়। কথা বলি মুভিটির স্টোরি সম্পর্কে। এখানে আপনারা একটি সিয়া নামের ছেলেকে দেখতে পারবেন, যার কাছে কসমিক পাওয়ার থাকে, আর সেই কসমিক পাওয়ার ছিনিয়ে নেওয়ার জন্য ল্যান্ডার নামের একটি মেয়ে তার পিছনে পড়ে যায়। আর এই কারণে ছোটবেলা থাকতে সিয়ার বোনকে ল্যান্ডার কিডন্যাপ করে ফেলে। এরপর সিয়া যখন বড় হয়, সে তার বোনকে খুঁজতে শুরু করে। তখন তার সাথে দেখা হয় এমন একজনের যে ল্যান্ডার সম্পর্কে সবকিছু জানে। এর মাধ্যমে মুভিটিতে অ্যাডভেঞ্চার শুরু হয়। মুভিটিতে 4.4 আউট অফ 10 IMDb রয়েছে, যদিও এটার IMDb কম, কিন্তু আমি শিওর বলতে পারি মুভিটি দেখলে আপনার 1 মিনিটও লস হবে না। এখন চলি আমাদের পরের মুভিটিতে, সেটি হলো ডাবল ওয়ার্ল্ড, যেটি 2020 সালে এসেছিল। এই মুভিতে আপনারা কিছু যোদ্ধার কাহিনী দেখতে পারবেন, যাদের বুজাং নামের একটি রাজা কিছু টাস্ক দেয় পূরণ করতে, আর ওই টাস্কের একটি পর্ব হয় ড্রাগনের ডিম চুরি করা। তখন 3 জন সাহসী যোদ্ধা বেরিয়ে পড়ে সেই ডিম চুরি করতে, আর এর থেকে মুভিতে এক্সিলেন্ট অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি শুরু হয়। অসাধারণ কিছু অ্যাডভেঞ্চার সিন আপনারা মুভিতে দেখতে পারবেন। বলি মুভিটির IMDb নিয়ে, যেখানে মুভিটি 6.2 আউট অফ 10 IMDb পেয়েছে। এখন যাই আমাদের পরের মুভিটিতে, সেটি হচ্ছে রনি কিনসিন দ্য ফাইনাল পার্ট 1, যা 2021 সালে এসেছিল। এই মুভির অনেক পার্ট রয়েছে, কিন্তু আপনার ফাইনাল পার্ট অবশ্যই দেখা উচিত, কারণ এটা একটি মাস্টারপিস মুভি। কথা বলি মুভিটির স্টোরি নিয়ে, যেখানে একটি পাতোশাই নামের কিলারকে দেখানো হয়। সে একটি যুদ্ধ শেষ করে সন্ন্যাসী হয়ে যায় এবং তার শক্তিশালী তলোয়ারটি সেখানেই রেখে যায়, কিন্তু সেখানে একটি ছেলে বেঁচে থাকে। সে এসে তলোয়ারটি নিয়ে নেয়। এরপর পাতোশাহের তলোয়ারের সব শক্তি তার মাঝে চলে আসে। আসলে পাতোশাহের এই তলোয়ারে ইলোজেন পাওয়ার থাকে। এরপর এই পাওয়ার দিয়ে সেই ছেলেটি অসহায় মানুষদের মারতে থাকে। এখান থেকে মুভিতে অ্যাডভেঞ্চার শুরু হয়। 7.3 আউট অফ 10 IMDb অর্জন করেছে মুভিটি। তো আসি আমাদের পরের সায়েন্স ফিকশন অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভিটিতে, সেটি হলো ড্রেড, যেটি 2012 সালে রিলিজ দেওয়া হয়। তো এখানে আপনাদের এমন কিছু ফাইটারকে দেখানো হয় যাদের কাজ হলো শহর থেকে ক্রাইম বিনাশ করা। একদিন ড্রেড নামের একজন ফাইটার একটি ক্রিমিনালের পিছনে যেতে যেতে একটি প্লগে চলে যায়। সেখানে অনেক ফ্যামিলি বসবাস করছে, আর এদের সাথে সেই প্লগে মামার নামের একটি মেয়ে তার ড্রাগ কারবার চালাতে থাকে। এরপর ড্রেড যখন মেয়েটির ব্যাপারে জানতে পারে, তখন সে বেরিয়ে পড়ে মেয়েটিকে ধরার জন্য, আর এই থেকে মুভিতে অ্যাকশন অ্যাডভেঞ্চার শুরু হয়। কথা বলিনি মুভিটির IMDb নিয়ে। মুভিটি 7.1 আউট অফ 10 IMDb পেয়েছে। যদিও মুভিটি একটু পুরনো, কিন্তু মুভিটি অবশ্যই আপনার পছন্দ হবে, নো ডাউট, তাই জলদি গিয়ে দেখে নিন। এখন আপনাদের 2016 সালে আসা দারুণ একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি সম্পর্কে বলতে যাচ্ছি, সেটি হচ্ছে স্পেকট্রাল, যেটি নেটফ্লিক্সে OTT-তে রিলিজ করা হয়েছিল। মুভিটিতে আপনাদের মন্ডোবার নামের একটি শহর দেখানো হয় এবং সেটিতে অন্য একটি দেশ এসে দখল করে নেয়, আর এই কারণে কিছু আমেরিকান সেনা মন্ডোবারের সাথে যোগ দিতে যায়। কিন্তু টুইস্ট তখন আসে যখন একটি অদৃশ্য জন্তু আমেরিকান সেনাদের খুব খারাপভাবে মারতে থাকে, আর এটির মাধ্যমে মুভিতে সায়েন্স ফিকশন অ্যাকশন শুরু হয়। কথা বলে নেই মুভিটির IMDb নিয়ে, যেখানে 6.1 আউট অফ 10 IMDb পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভির লিস্ট। এখান থেকে আপনি কোন মুভিটি দেখতে পছন্দ করবেন সেটা কমেন্টে বলে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।